বাড়িতে যদি পটল আর ডিম থাকে তাহলে খুবই সহজভাবে আপনারাও এই রকম রেসিপি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপি যদি থাকে সঙ্গে তাহলে কিন্তু আর আশা করি মাছ মাংসর দরকার হবে না। এই পটলের রেসিপি দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের পুর ভরা পটলের রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসম্ভব সুন্দর হয় খেতে। এখানে আমি পটল নিয়ে নিয়েছি 6 পিস। পটলের দুদিকের অংশ আমি একটু কেটে বাদ দিয়ে দেবো, আর পটলের খোসা ছাড়াবো না, ওপর থেকে খোলাগুলো একটু চেঁচে নেব। আপনারা যদি চান এখানে পটলের পরিমাণটা বেশি দিতে পারেন, আমি 6টা নিয়েছি। এইভাবে সমস্ত পটলের ওপরের অংশগুলো একটু চেঁচে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। পটলগুলো ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে পটলের যে ভেতরের অংশটা থাকে সেটা আমি বের করে নেব। একটু ধরে ধরে করতে হবে যাতে করে পটলটা আবার খুব বেশি না কাটা হয়ে যায়। পটলের ভেতরের যতটা শাঁস আছে আমি বের করে নিয়েছি। এইভাবে সমস্ত পটলের শাঁসগুলো বের করে নেব। সমস্ত পটলের শাঁসগুলো বের করেছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এগুলো এখন পেস্ট করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, আর দিয়ে দেবো 3-4 টুকরো রসুন। অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ করা আর একটা আলু। এবার একটা গ্রেটার দিয়ে এইভাবে ডিমটা আমি গ্রেট করে নেব, আর সাথে আলুটাও গ্রেট করে নেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে দিয়ে দেবো পটলগুলো। ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে পটলটা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। পটলগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত পটল আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেব পটলের যে শাঁসটা বেটে রেখেছিলাম, দিয়ে দেব সাথে দিয়ে দেবো গ্রেট করে রাখা ডিম আর আলু। সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমাদের দিয়ে দিতে হবে 3 থেকে 4 চামচ বেসন। বেসনটা কিন্তু আমি আগে থেকে একটু রোস্ট করে নিয়েছিলাম, না হলে একটা বেসনের কাঁচা গন্ধ থেকেই যাবে, সেই জন্য বেসনটা আগে থেকে রোস্ট করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব ভালো করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে ভালো করে ভরে দিতে হবে। এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভরে দিতে হবে, যাতে করে পুরটা পটলে খুব ভালোভাবে থাকে।
দেখুন সমস্ত পটলে কিন্তু পুর ভরা আমার রেডি হয়ে গেছে। এবার একটুখানি এর মুখের মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা আটা। না হলে কি হয়, যখন আপনারা মশলাটা কষানো হয়ে গেলে পটলগুলো দেবেন তখন ভেতর থেকে সব পুরগুলো বেরিয়ে আসবে। এইভাবে মুখে একটু আটা হোক বা ময়দা হোক মেখে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর পুরটা বেরাবার ভয় থাকবে না। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গরম মশলা আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর দিয়ে দেবো পেঁয়াজ। 1 মিনিট মতন পেঁয়াজ আর রসুন খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। এখানে আমি একটা ছোট দেখে টমেটো বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিতে হবে বাড়ির কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আবারও আমাদের খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবার দরকার নেই, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো পুর ভরে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখে আমি রান্নাটা করে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। আপনাদেরকে দেখাই পটল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর যে পটলের মুখে আমি আটা দিয়েছিলাম ওগুলো কিন্তু তুলে দিয়েছি, আর লাগবে না ওগুলো, আর পুর বেরাবার ভয়ও নেই। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তাহলে আজকে রেসিপি একদম রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতন আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।